নমস্কার, সালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, তোমরা জানো এই মুহূর্তে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং মাধ্যমিক শেষ হলেই তোমাদের পালা, অর্থাৎ মাধ্যমিক শেষ হলেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। বন্ধুরা, এই বছর 3 মার্চ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা জেনে থাকবে এইবার তোমাদের উচ্চ মাধ্যমিক প্রশ্ন অনেকটাই সহজ হতে চলেছে। তার অবশ্য বেশ কিছু কারণ রয়েছে, সেটা তোমাদের বলবো। পাশাপাশি তোমাদের বলে দেব ঠিক এই কদিন কোন কোন বিষয়গুলো তোমরা একটু ফলো করবে, কোথা থেকে তোমাদের প্রশ্নটা আসতে পারে, বা কোন জিনিসটা এই পরীক্ষার আগের সময়টুকু বারবার দেখে যেতে হবে তোমাদের। চলো পরপর বিষয়গুলো শুনে নাও। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, পুরনো সিলেবাসে তোমরাই শেষ। তোমাদের পর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হচ্ছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তাই এইটুকু অনুমান করা যায় এবছর তোমাদের প্রশ্নপত্র যথেষ্ট সহজ হতে চলেছে। একেই প্রতি বছর উচ্চ মাধ্যমিক প্রশ্ন সহজ হয়ে থাকে, যেটা তোমরা শুনে থাকবে। বড় প্রশ্ন, বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, বড় প্রশ্ন প্রতি বছরই কমন থাকে। অর্থাৎ এবছরের জন্য যে প্রশ্নগুলো সাজেশন হিসেবে রয়েছে সেইগুলোই যদি বারবার পড়ে যাও, তোমরা বড় প্রশ্ন সব কমন পেয়ে যাবে। বাকি রইল শর্ট প্রশ্ন। শর্ট প্রশ্ন তোমাদের কী কী পড়তে হবে? দেখো, শর্ট প্রশ্নের জন্য তোমরা দুটো জিনিস ফলো করবে। যারা খুব ভালো করে সারা বছর পড়াশুনো করেছে তাদের কথা ছেড়ে দাও, তারা অবশ্যই ভালো পরীক্ষা দিবে। যারা ভালো করে পড়াশুনো করেনি, আমি তাদের জন্য বলছি। দেখো, প্রথম থেকে যারা খুব ভালো করে পড়াশুনো করেনি, ভাবছো এই শেষের কদিন একটু বইপত্র ঘাঁটবে ভালো ফলাফল করার জন্য বা একটু ভালো নাম্বার তোলার জন্য, তাদের জন্য বলি, দেখো বড় প্রশ্ন সাজেশন করে পড়লেই হয়ে যাবে। শর্ট প্রশ্নের জন্য তোমরা কী পড়বে? শর্ট প্রশ্নের জন্য তোমরা উচ্চ মাধ্যমিকের বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সমস্তটা জোগাড় করবে এবং জোগাড় করে তোমরা সেগুলো ভালো করে সলভ করবে। 1 নাম্বার। 2 নাম্বার ধাপ তোমরা কি করবে? 2 নাম্বার ধাপ তোমরা সংসদের যে প্রশ্নগুলো হয় বা সংসদ যে সেটগুলো বের করে কোশ্চেনের, সেই প্রশ্নগুলো একটু ভালো করে সলভ করবে। ওখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়, বিশেষ করে ইতিহাস, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এই সমস্ত বিষয়ের প্রচুর প্রশ্ন রিপিট হয়। তো যাদের এই বিষয়গুলো রয়েছে তোমরা এই কাজটা ভালো করে করতে পারো। আর বাংলার জন্য বলছি, ভালো করে টেক্সট বুকটা অবশ্যই পড়বে, কারণ বইয়ের লাইন থেকে প্রশ্ন দেওয়া থাকবে এবং উত্তর তো বইয়ে রয়েছে। যদি বইটা ভালো করে পড়তে পারো, শর্ট কোশ্চেন কিন্তু তোমার টেনশন থাকবে না, সব করে আসতে পারবে। আর বেশ কিছু বিষয় তোমাদের বলছি। দেখো, পরীক্ষা ভালো হলেও আমাদের অনেক সময় পরীক্ষায় ভালো নাম্বার আমরা তুলতে পারি না, তারও বেশ কিছু কারণ রয়েছে, সেটাও তোমাদের বলে দিই। সবার আগে খেয়াল রাখতে হবে আমাদের উচ্চ মাধ্যমিক পাস নাম্বার কত। যারা খুব ভালো পড়াশুনো করে তাদের কোনো টার্গেট থাকে না, তারা যত বেশি নাম্বার তোলার ইচ্ছা থাকে তারা সেটা চেষ্টা করে যে কত ভালো নাম্বার আমি তুলতে পারবো। যাদের পড়াশোনা একদম ভালো হয় না তাদের টার্গেট থাকে আমাকে পাস করতে হবে। তো সবার আগে দেখতে হবে আমাদের উচ্চ মাধ্যমিক পাস নাম্বার কত। দেখো, উচ্চ মাধ্যমিক পাস নাম্বার হচ্ছে 30%। 30% মানে তোমাদের লিখিত এবং প্রজেক্ট প্র্যাকটিক্যাল ধরে 30% নাম্বার পেতে হবে। তার মধ্যে প্রজেক্ট এবং লিখিতর জন্য আলাদা নাম্বার রয়েছে। দেখো, যাদের পরীক্ষা 80 নম্বরে হয়, বেশিরভাগ স্টুডেন্টদের পরীক্ষায় 80 নম্বরে হয়, 80-র মধ্যে তোমাকে 24 পেতে হবে। আর যাদের 70-এ পরীক্ষা হয়, 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, তাদের কিন্তু 21 নম্বর পেতে হবে। তাহলে যাদের 80 নম্বর রয়েছে বা 80 নম্বরের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু 24 পেতে হবে। অর্থাৎ যাদের পড়াশোনা একদম ভালো হয়নি তাদের টার্গেট রাখতে হবে এই জায়গায় তোমাকে 30 নম্বর পাওয়া। আর 70-এ যাদের পরীক্ষা তাদেরও টার্গেট রাখতে হবে তোমাদের 27-28 কিন্তু তোলা। দেখো, যদি এই নাম্বারটা তোমরা তুলতে পারো তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকে 2nd ডিভিশন পেয়ে যাবে, কারণ প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে তোমাদের স্কুল থেকে মোটামুটি ভালো নাম্বারই দেওয়া হয়। অনেক স্কুল রয়েছে যেখান থেকে ফুল নাম্বারও কিন্তু দেওয়া হয়। তো এই বিষয়টা গেল। এবার দেখো কি ভুল করবে না। তোমাদের উচ্চ মাধ্যমিক কোশ্চেন সেট আলাদা আলাদা হবে। কোশ্চেন এক থাকবে, সেটে এলোমেলোভাবে কোশ্চেনগুলো সাজানো থাকবে। তো তোমরা এইটাও যদি চিন্তা ভাবনা করো যে পরীক্ষার হলে বসে আমরা শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে ফেলবো,
সেটা কিন্তু হবে না, কারণ যথেষ্ট সময় লাগবে। তোমার হয়তো 2-এর প্রশ্নটা কারোর 12 নাম্বার দাগে রয়েছে, বা তার 24 নাম্বার দাগের কোশ্চেনটা তোমার 3 নাম্বার দাগে রয়েছে। তো একটা ভুল অবশ্যই করবে না, সেটা কি, যে এই 2-এরটা বলতো কী হবে, কেউ বলছে 2-এরটা গ হবে, 3-এরটা কী হবে, 3-এরটা খ হবে। তো তুমি হয়তো দাগিয়ে দিলে, কিন্তু দেখা যাবে তোমার কোশ্চেন ওর কোশ্চেন কিন্তু আলাদা রয়েছে দাগে। সেক্ষেত্রে তোমার কি হবে, পুরো কোশ্চেনের অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তো এই বিষয়টা কিন্তু পরীক্ষার হলে একদম করবে না। 2 নাম্বার, কোশ্চেনের দাগ নাম্বার কিন্তু সঠিকভাবে দিবে। যে প্রশ্নের জন্য যে নাম্বারটা দেওয়া থাকবে সেই প্রশ্নের সেই নাম্বারটাই দিবে, এবং সেই নাম্বারটা দিয়ে সুন্দরভাবে উত্তরটা করবে। বেশি কিছু লিখবে না, কাটাকুটি করবে না, খাতাটাকে সুন্দর রাখবে, তাহলে দেখবে পরীক্ষায় মোটামুটি ভালো নাম্বার পেয়ে যাবে। এবার এসে সাজেশন। দেখো, যারা সাজেশন পেয়েছো বা সাজেশন অনেক আগে থেকে দেওয়া হয়েছে, পেয়ে গেছো, তারা সাজেশন নিয়ে পড়াশোনা করবে। আর যারা সাজেশন পাওনি তাদেরকে বলে রাখি, দেখো সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো, এখনও সময় রয়েছে, এই সময়ের মধ্যেই তোমাদের আমি সাজেশনগুলো দিয়ে দেবো। সেই সাজেশনের প্রশ্নগুলো তোমরা রেডি করবে, এবং সাজেশনের প্রশ্ন যদি রেডি করতে পারো, তোমরা 80-র মধ্যে মোটামুটি 40, 45, 50 আরাম করে তুলতে পারবে। এই ভরসাটা তোমরা রাখতে পারো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, এবং যে সময়টুকু রয়েছে মন দিয়ে পড়াশোনা করো, দেখবে পরীক্ষা অনেক ভালো হবে। পরীক্ষা নিয়ে কোনো রকম টেনশন করার দরকার নেই, এবং এটাও তোমাদের বলে রাখি, প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট সহজ হবে। তাই একটু পড়ো, দেখবে সব পরীক্ষার সময় করতে পারবে।